السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, الله سبحانه وتعالى প্রশংসা আর যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসে তৌফিক দান করেছেন বসা এবং কিছু ইলম শিখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি যেন কবুল করেন এবং শুকরিয়া আদায় করব আপনারা এসেছেন, কষ্ট করে শুনেছেন লেকচার এবং বসে আছেন কাজ কাম ছেড়ে, ফ্যামিলি ছেড়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যেন জাযা খাইর দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করে এবং ইলম শিখা এবং স্প্রেড করা তৌফিক দান করেন। কিছুক্ষণ সময় ইনশাআল্লাহ তাআলা, মেবি 20 মিনিটস, 20 মিনিটের ওটা এরকম কিছু আমাদের কিছু কোয়েশ্চেন আনসার হবে এবং তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের জিনা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা সবাই বসবেন এবং কোয়েশ্চেন আনসার থাকলে আপনারা লিখিত পাঠাতে পারেন এবং সেটা ইনশাআল্লাহ তাআলা আনসার করবেন ফজিলত শেখ মুতিয়ার রহমান, আমার আব্বা। এবং তারপরে ইনশাআল্লাহ তাআলা যদি কেউ রাত্রে থাকতে চান এদিকে, কেন আমাদের টুমরো ইনশাআল্লাহ তাআলা লেকচার আছে, যেটা দার্স ফিকহুদ দাওয়া, দাওয়াতের ফিকহ, এবং সেটা ফজর পরে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতন থাকবে, কিছু কোয়েশ্চেন আনসারও থাকবে শেষখানে, এবং জোহর পরে এইভাবে 1 ঘন্টা থাকবে। বেশি সময় দিব না, কিন্তু এই সময় যেটা বরকতের সময়, ফজরের সময় এবং জোহরে যারা অ্যাটেন্ড করবেন কেটে লেসেন। আর যারা থাকতে চান রাত্রে ইনশাআল্লাহ তাআলা ব্যবস্থা আছে মসজিদে, তারা থাকতে চাইলে ইনশাআল্লাহ তাআলা দূরে থেকে এসেছেন তাদের ওয়েলকাম এবং আপনারা থাকতে পারেন ইনশাআল্লাহ তাআলা। এবং তারপরে ইনশাআল্লাহ তাআলা আমাদের কিছু সফর আছে বিভিন্ন টাউনে, ইনশাআল্লাহ তাআলা ওদিকে লেকচার হবে। তো এগুলো ইনশাআল্লাহ তাআলা পোস্টার অথবা দেখেছেন অথবা ইনশাআল্লাহ তাআলা আসবে, যেটা লেস্টার এবং বার্মিংহাম, লন্ডনে। তো ইনশাআল্লাহ তাআলা এগুলো পোস্টার আপনারা শেয়ার করতে পারেন অথবা আপনারা অ্যাটেন্ড ইনশাআল্লাহ তাআলা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বরকত দান করেন। প্রথম কোয়েশ্চেন যেটা ছিল সেটা মুসাফির কাকে বলা হয় শরীয়তে, এবং কত আমাদের মাইল অথবা কিছু স্পেসিফিক কিছু আছে শরীয়তে, অথবা কত দিক আমাদের শরীয়তে ইসলাম তাকে বলা হয় মুসাফির। এটা কিছু আমাদের স্পেসিফিক ডেজ আছে অথবা সময় আছে অথবা মাইলস আছে, লিমিটেড ডিস্টেন্স আছে, যেটাকে বলা হয় মুসাফির। তারপরে মুসাফির নাই অথবা এর বেশি হলে মুসাফির হবে। তো এই কোয়েশ্চেনটা শুকরিয়া ইনশাআল্লাহ তাআলা আনসার দিবেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রশ্ন করেছেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর বড়ই ইখতিলাফপূর্ণ, মুখতালাফি, মতভেদপূর্ণ মাসআলা, এবং এই ক্ষেত্রে অনেকেই অনেক রকমভাবে আমল করে থাকেন, বড়ই ঝুঁকিপূর্ণ রিস্কি আমল করে থাকেন সালাতের ক্ষেত্রে, যার ফলে সালাত একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মুসলিম জীবনে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাতাইন, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে ইসলামের প্রকাশ পাই যে আমরা মুসলিম, তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত। সুতরাং এই বিষয়টিতে অত্যন্ত এহতিয়াত, সতর্কতা অবলম্বন করা, সাবধানতা অবলম্বন করা এবং রিস্ক মুক্ত হওয়া, ঝুঁকি মুক্ত হওয়া খুব জরুরি, যেন আমাদের কোনো খাতরা, বিপদ না থাকে যে কবুল হইল না, করলেন আপনি সুবিধাবাদী হয়ে হালকা ফতোয়া নিয়ে আর হয়তো কবুল হইল না, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একাধিক আয়াতে বলেছেন, বেশ কয়েকটি, হাফেজু আলাস সালাত, সালাতের হেফাজত। হেফাজত কেমন করে করতে হয়? সুরক্ষা। ওয়াল্লাযিনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, হেফাজত। তো সালাতের হেফাজত করতে হবে। আর সালাতের হেফাজতের বিভিন্ন দিকের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সন্দেহমুক্ত থাকতে হবে। কম পড়লে যদি কম
আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, আপনি এমন সুযোগ নিলেন যেটা আপনার অ্যালাউ নাই, হয়তো আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য নয়, তাহলে আপনার সালাতটা হেফাজত হলো না, আপনি ফরজ ত্যাগকারী হিসেবে থেকে গেলেন। আর যদি বেশি পড়ে নেন তো খুব বেশি তো আপনি উত্তম সুন্নত পালন করলেন না। প্রথম কথা, আমাদেরকে মাসলা জেনে নিতে হবে, কসর করা ওয়াজিব নয়, কসর করা ওয়াজিব নয়। একমাত্র 4 মযহাবের একটি মযহাবের ফতোয়ায় শুধু ওয়াজিব বলা হয়েছে, তা ফরজ বলেননি যে বাতিল হয়ে যাবে, ওয়াজিব। আর তাদের ওয়াজিব আর ফরজে পার্থক্য রয়েছে। সুতরাং যদি তাদের মযহাবেও যদি কেউ কারো জন্য কসর অ্যালাউড, তারপরেও সে যদি পুরো সালাত পড়ে তাহলে সে ওয়াজিব ত্যাগ করলো, কিন্তু সেই ব্যক্তির নামাজ বাতিল হবে না। পক্ষান্তরে বাকি সমস্ত আইম্মায়ে সালাফি ওলামারা বলছেন যে কসর করা হচ্ছে আফজাল সুন্নত, উত্তম সুন্নাত। জি, সাদাকাতুন তাসাদ্দাকাহা আল্লাহু বিহা আলাইকুম, নবী সাল্লাল্লাহু বলছেন এটি সাদাকা। কসর হচ্ছে, কসর মানে 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত পড়া, জোহর, আসর আর এশা। মাগরিবে কসর চলবে না? মাগরিবে কোনো কসর নেই, অনেকে কিন্তু এরকম ভুল করে। তো 2 পড়া কসর আল্লাহ হয়তো অনুমতি দিয়েছেন। সাদাকা, আচ্ছা সাদাকা আল্লাহর পক্ষ থেকে, সাদাকা কবুল করা কি ফরজ? এই জন্য ওয়াজিব না। যদি আমাদের মধ্যে কাউকে অভাবী দেখা যায়, যে জানছেন যে অভাবী, আসলে গরিব মানুষ, তাকে সাদাকা দেয়, সেই বলে ভাই সাদাকা আমি নিব না, তো সেখানে নাজায়েজ কাজ করলো না? নাজায়েজ কাজ করেনি। ঠিকই তেমনই যদি কেউ কসর, তার জন্য অনুমতি আছে, সুযোগ আছে, কিন্তু কসর করলেন না, সে উত্তমের খেলাফ করলো, যে আল্লাহর পক্ষ থেকে সাদাকা সে গ্রহণ করলো না, কিন্তু সে নাজায়েজ কাজ করেনি। আর একটি মশলা এখানে জেনে নেন কসরের বিষয়ে, যে যখন সন্দেহ হবে যে আমার জন্য কসরের পারমিশন আছে না নেই, চলবে না চলবে না, তখন আপনি সন্দেহের ঊর্ধ্বে থাকবেন। সেটা হচ্ছে পূর্ণ নামাজ পড়ে না। যেখানে আপনি মুতারাদ্দিদ যে চলবে না চলবে না, আর অনেকে এরকম সন্দেহ যে আমি এসছি এত দূর, আর এটা তো কসর চলবে কি চলবে না, বা ডেলি আমি আসছি, কসর চলবে কি চলবে না। যারা ট্যাক্সি চালাচ্ছেন এক শহর থেকে আরেক শহর, ডেলি যাচ্ছি ডেলি আসছি, প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি আসছি, এইরকম মশলাগুলিতে ইখতিলাফ রয়েছে আমাদের। একদল কসর করতে বলছেন, আরেকদল বলছেন না চলবে না। তো আমার সন্দেহ মশলায় কোনটা নেব? আপনি কসর করিয়েন না, সন্দেহ মুক্ত। আমি 4 পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন 4 আমার কবুল করবেন, কিন্তু 2 পড়লাম, যদি 4 ফরজ থাকে তো আল্লাহ কবুল করবেন না। ভালো করে জানেন, কিন্তু আপনার জন্য 2-এর অনুমতি নেই, 4ই পড়তে হবে। আপনি মুসাফিরের হুকুমে না, আর যদি আপনি কসরের সুযোগ নেন তাহলে কিন্তু আপনি ফরজ ত্যাগকারী হিসাবে আল্লাহর কাছে গণ্য হইলেন। সতর্ক সাবধান এই ক্ষেত্রে। এখন 2টো বিষয় ইখতিলাফ রয়েছে কসরের, খুব বেশি ইখতিলাফ। একটি হচ্ছে দূরত্বের বিষয়, যে কত দূর গেলে মুসাফির আপনাকে মুসাফির গণ্য করা হবে। দূরত্ব, ডিস্টেন্স আমরা গণ্য করব, নাকি যেটাকে সফর বলা হয় সেটা সফর। এই 2টো মত এই ক্ষেত্রে রয়েছে, বিস্তারিত বলছি। আর একটি বিষয় ইখতিলাফ রয়েছে, যে কদিন পর্যন্ত কসর করতে পারবো, কদিন পর্যন্ত মুসাফিরের হুকুমে থাকবো আর কসর করতে পারবো। তার আগের মশলা বলি, দূরত্বের বিষয়টি অধিকাংশ ওলামারা বলছেন 48 মাইল, মানে আনুমানিক 80 কিলোমিটার। 80 কিলোমিটারের মতো যদি ডিস্টেন্স হয় আপনার শহর থেকে, আপনার শহর যেখানে শেষ হচ্ছে সেখান থেকে, বিশাল শহর ধরেন, বড় শহর, আর আপনি শহরের আপনি মিডিলে থাকেন, তাহলে মিডিল থেকে না, শহরের বাইরে থেকে ধরবেন, দিয়ে যদি 80 কিলোমিটার বা 48 মাইল হয় তাহলে কসর করবেন। এটা অধিকাংশ ওলামাদের মত। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, মুহাক্কিক অনেক গবেষক ওলামারা বলছেন যে না, এই বিষয়ে কোনো শক্তিশালী দলিল যেহেতু নাই, সুতরাং আমরা সফরের মাইল আর কিলোমিটার এগুলোতে যাব না। তাহলে কি তারা বলছেন যে ওরফে, অর্থাৎ সেখানকার সমাজে, ওরফ মানে সেখানকার ট্রেডিশন কোথায়, সেখানকার সমাজে কোনটাকে সফর বলা হয়, কাকে মুসাফির বলা হয়, কাকে মুসাফির বলা হয় না। আর এটাই বেশি শক্তিশালী মত। তাহলে আপনাকে মুসাফির, এখান থেকে ম্যানচেস্টার যাবেন, মুসাফির আপনি যদি আমি সফর এসেছি বলবেন, কখনো বলবেন না। হ্যাঁ, এখান থেকে একটু বিনোদনের জন্য পাহাড়ি এলাকা আপনি 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে গেলেন, ধরেন মাঠে ঘাটে আপনি কোথাও গেলেন, বলবেন যে আমি মুসাফির,
না আমি একটু বিনোদন করার জন্য একটু এসছি, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরাইতে এসছি, হাওয়া খাইতে এসছি, মুসাফির না। মায়ুতলাক আলিহি সফর, এটাকে সফর কখনো বলবেন না, আপনাদের পরিভাষা তো আপনি সফর বলবেন। তাহলে সফর যখন নয় তা আপনি মুসাফির কিসের হইলেন আপনি? তাহলে ওরফান যেটাকে সফর বলা হয়, মানে সফর কাকে বলা হয়? আলেমরা বলছেন যেখানে সফরের জন্য কিছুটা প্রস্তুতি নেবেন, সফরের জন্য কিছু প্রস্তুতি নেবেন। সফরের প্রস্তুতি কী নিই? সফরে আমরা যাব, সুতরাং একটা লুঙ্গি নিই, আমরা বাঙালির একটা লুঙ্গি, কাপড় চেঞ্জ করবো, হ্যাঁ, রাত কাটাবো সেখানে হয়তো, হ্যাঁ, কিছু সময় সেখানে অবস্থান করবো, একটু আরাম বিশ্রাম করবো, সেখানে কাজকর্ম রয়েছে কাজকর্ম সারবো, হ্যাঁ, এত দূর গেলে মোটামুটি সফর বলা হয়, বা এইরকম যদি থাকে তাহলে সফর বলা হয়। সুতরাং এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। নানা মত আছে, দেখবেন না, কিছু মত রয়েছে যে আপনি আপনার শহরের বাইরে গিয়েছেন, একটু দূরে গেছেন, কসর করে বসে থাকলেন না, আপনি একবারে আপনার সলাত রিস্কি, আপনার ইমান রিস্কে খাতরাতে রয়েছে, এই কাজ করবেন না। আর কিছু রয়েছে যে আপনি আজীবন আছেন, যেহেতু আপনি প্রবাসে আছেন, হ্যাঁ, এমনও ফতুয়া আছে, এগুলোকে বিরল ফতুয়া বলা হয়, সাজ, গরিব ফতুয়া, আরবিতে গরিব বা সাজ বলা হয়, বিরল ফতুয়া। সেটা হচ্ছে যে 2 বছর 3 বছর 4 বছর কেউ স্টাডি করার জন্য এসেছে, ধরেন ইউরোপে কেউ এসছে এখানে, আর বলছেন আমি তো ক্ষণস্থায়ী সেখানে, সুতরাং সেও মুসাফির না। এই ফতুয়া একবারে বর্জনীয়। এই ফতুয়া যত বড় আল্লামা, আমার ওস্তাদের ওস্তাদ, কিন্তু না, নেবেন না আপনি। কোনো ব্যক্তির আমরা অনুসরণ করি না যেখানে কোরআন সুন্নাহর শক্ত মজবুত দলিল তার সাথে নেই। এই জন্য সমস্ত আলেমদের কথাগুলিকে পাশাপাশি রেখে দেখতে হবে যে কোনটা আমাদের দিনের ক্ষেত্রে বেশি, হ্যাঁ, সাবধানতা অবলম্বন, এহতিয়াত, একটি বিষয় হয়ে গেল। তাহলে যেটাকে সফর বলা হয় আপনাদের পরিভাষা, এখান থেকে আপনি যদি যান, আমি তো এখানকার ডিস্টেন্স অত জানি না, তো আনুমানিক বার্মিংহাম সফর, ঠিক আছে না, কিন্তু ম্যানচেস্টার সফর নয়, রাইট? এখান থেকে 15 কিলোমিটার দূরে গেছেন, এটা সফর নয়। 10 কিলোমিটার গেছেন, সফর নয়, হ্যাঁ, বরং দূর এতটা হবে যেটা সফর মোটামুটি, সেটা জরুরি নয় যে 48 মাইল হইতে হবে, কিন্তু যাতে করে যেন সফরে গেছেন আপনি, একটু প্রস্তুতি নিয়ে গেছেন সেখানে সফরে, এটা একটা বিষয় হয়ে গেল। দ্বিতীয় বিষয় যে কদিন পর্যন্ত সফর করবেন, এই ক্ষেত্রে বেশ কিছু মত রয়েছে। একটি মত যেটি সবচেয়ে বেশি সাবধানতামূলক এবং এহতিয়াত, সতর্কতা, আপনার সলাতের জন্য সেফটি, সেটা হচ্ছে যাওয়ার দিন আর সেখান থেকে বের হওয়ার দিন, যেদিন ঢুকলেন সেখানে গেলেন, আর যেদিন সেখান থেকে আপনি প্রস্থান করছে, ডিপার্চার করছে, এই 2 দিন বাদ দিয়ে 4 দিনের বেশি যদি অবস্থান করেন কোনো একটি জায়গায় যদি অবস্থান করেন, তাহলে আপনি মুকিম। তাহলে আমি ধরেন এখানে রবিবার এসছি, হ্যাঁ, যাওয়ার দিনটা বাদ, আসার দিনটা বাদ দিলাম, এখানে সোম মঙ্গল বুধ, হ্যাঁ, বৃহস্পতিবারই, কদিন হলো? 4 দিন, 4 দিনের বেশি হয়নি। জুমার দিন আমি এখান থেকে চলে যাব অন্য জায়গায়, তাহলে আমি মুসাফির। কিন্তু ধরেন আমি শনিবার রবিবার পর্যন্ত আছি, তাহলে আমার 4 দিনের বেশি 5 দিন হয়ে যাচ্ছে এখানে স্টে করা, তাহলে আমি এখানে মুকিমের হুকুমে। এটা সবচেয়ে বেশি সাবধানতামূলক এহতিয়াত, ইমানের হেফাজত, সালাতের হেফাজতের ক্ষেত্রে। এই মতটি শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, 20 শতাব্দীর বিখ্যাত ইমাম, আপনাদেরকে তার পরিচয় জানাইতে হবে না, সালাফি ওলামাদেরকে বা সালাফি জনগণকে, তার মত এবং তাতে এহতিয়াত রয়েছে। দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল ওয়াদা, বিদায় হজে 4 জিলহজে মক্কাতুল মুকাররমা পৌঁছেছেন, 4 জিলহজে, আর তারপরে 5, 6, 7 এই থেকেছেন, আর তারপরে 8 তারিখ চলে গেছেন কোথায়? মেনা চলে গেছেন, এখানে কসর করতে থেকেছেন, আর তারপর তখন মেনা গিয়ে, তো মেনায় আর আরাফা, মুজদালিফা, ওগুলোতে কসর, অনেক ওলামারা বলছেন ওখান থেকেও যারা হাজি এহরাম অবস্থায় থাকলে কসর করবে, এই জন্য সেটা কসর সফরের জন্য নয়, নসকের জন্য, যেমন অনেক আইম্মা কেরাম, ইমাম মালিক বা অন্যরা বলেছেন, এটাই ঠিক। এই জন্য মক্কার লোকেও যদি হজে থাকে, মেনায়, মুজদালিফায়, আরাফায় তারা কসর করবে, এটাই সহিহ সুন্নাহ, বুঝতে পারছেন না? কিন্তু এই সময়টা মদিনা থেকে গেছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তিনি 4 দিন পর্যন্ত কসর করেছেন এখানে, এই জন্য 4 দিনটা এটা বেশি সতর্কতামূলক মত। বুখারীতে একটি হাদিস রয়েছে 19 দিনের, এই জন্য অনেক আহলে হাদিস বলে 19 দিন পর্যন্ত করতে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কিন্তু আগে থেকে নিয়ত করে থাকেননি। এখানে আরেকটি মাসলা চলে আসে, যদি কোনো জায়গায় যান, আপনি বিশেষ কাজে গেছেন,
আর কাজ শেষ হলেই চলে আসবো, কাজ শেষ হলেই চলে আসবো, কিন্তু কাজ শেষও হচ্ছে না। এই কালকে হয়ে যাবে, তো পরশু হয়ে যাবে, এই তারপরের দিন হয়ে যাবে, করতে 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 19 দিন কেন, 2 মাস 3 মাসও যদি হয়ে যায়, কারো কাছে তাগাদা গিয়েছেন, টাকা পয়সা পাবেন বা কিছু পাবেন আপনি, বা কোনো ব্যবসা বিজনেস রেখেছেন, এই কালকে কাজ শেষ হলে অফিসিয়াল কাজ আছে, কালকে হলেই আমি চলে যাব, কিন্তু হচ্ছে না কাজ, এই হ্যাঙ্গিং হয়ে আছেন। আর তারপরে আপনার চলে গেল 2 মাস 3 মাস, তাহলে কসর করতে থাকেন, কারণ অনির্দিষ্ট আপনার সেখান থেকে প্রস্থান, সেই জন্য রওনা হওয়া করতে পারবেন। তো এই ক্ষেত্রে ওই হাদিস প্রযোজ্য। এটা নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করে যাননি যে এই 19 দিন থাকবো, এই কাজ শেষ হলে চলে যাবে, এটা শেষ হলেই চলে আসবো, এটা শেষ হলেই চলে আসবো। হ্যাঁ, কিন্তু কাজে 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 আজকাল করতে করতে সময় লেগেছে, তাই থেকেছেন। সুতরাং 19 দিনের হাদিসকে দলিল হিসাবে নেওয়া উচিত হবে না। আর একটি মত এই যে 15 দিনের, আপনারা জানেন, কারণ পাশাপাশি তাদের যাদের পাশে থাকে তাদের সংখ্যা বেশি, তারা 15 দিনের উপর আমল করে, কিন্তু 15 দিনের হাদিসটি জয়ীফ, দুর্বল। 15 দিনের হাদিস হচ্ছে জয়ীফ, দুর্বল। 15 দিন কোনো সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, সহিহ সনদে প্রমাণিত নয়। তাহলে হয়েছে কি, আসলে 17 দিন থেকেছেন, আর একদিন যে সেখানে ঢুকেছেন, আর একদিন সেখানে বেরিয়েছেন, টোটাল 19 দিন হলো। ওই একটাই হাদিস, ওই হাদিসটি সহিহ বুখারীর, যাওয়ার দিন আর বের হওয়ার দিন 2 দিন, আর 17 দিন সেখানে স্টে করেছেন, তার 19 দিন হইল। এখন ওইটা কি বর্ণনাকারী বুঝেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 দিন, হ্যাঁ 17 দিন, আর 17 দিনটা ভেবেছেন যে সেটা হচ্ছে আপনার যাওয়ার দিন একদিন, আর সেখান থেকে বের হওয়ার দিন, তাহলে কত টোটাল ওখানে থাকা কতদিন হয়ে যায়, 15। এইভাবে তিনি ভুল বর্ণনা করেছেন, হাদিস আসলে সহিহ নয়। এই জন্য 15 দিনের ওপর আমল করবেন না, 19 দিন আমল করতে যাবেন না। দীর্ঘ সময় বছরকে বছর আছেন, আর কেউ ফতোয়া দিল সেই জন্য কসর না, আপনি মোটেই মুকিম না, সেখানে আপনি না মোটেই মুসাফির না, সেখানে আপনি মুকিম হয়ে গেছেন। আর যেমনটা বললাম যে আপনার সালাতের ক্ষেত্রে এহতিয়াত করার জন্য 4 দিনের বেশি কোথাও স্টে করেন যদি, তবে 3 দিন করে গোটা ইউকেতে ধরেন আমি 22 দিন থাকবো, কিন্তু কোথাও 4 দিন বেশি থাকবো না, প্রত্যেক জায়গায় 2 দিন, এখানে 4 দিন থাকলাম, 3 দিন 4 দিন থাকলাম, তারপরে বার্মিংহামে 2 দিন থাকলাম, আর কোথাও থাকলাম, এই করতে করতে 22 দিন আমি কসর করতে পারবো। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। সালাতের ক্ষেত্রে সব সময় সতর্কতা অবলম্বন করবেন। জাযাকুমুল্লাহ খাইর। যেগুলো জরুরি সেগুলো বলো। আর কি ব্যাংকের সুদের টাকা কোথায় দেওয়া যাবে, এই ক্ষেত্রেও ওলামারা নানা মত পেশ করে থাকেন। এক শ্রেণীর লোকের আবার রাস্তাঘাট তৈরি করে দেন, আরেক শ্রেণীর লোকের আবার ল্যাট্রিন টয়লেট তৈরি করে দিয়ে দেন। আর টয়লেটটাও তো মুসলিমও ব্যবহার করবে, তাহলে আপনি টয়লেট দিতে বলছেন বা রাস্তাঘাট, তো সেটা তো মুসলিমরা ব্যবহার করবে, তাহলে আপনি কি যুক্তি দেন? আর এক শ্রেণীর লোকেরা বলছে আপনি অমুসলিমকে খাওয়াই দেন, তো অমুসলিমকে আরও স্ট্রং করবেন আপনি, হ্যাঁ সুতরাং আরও শক্তিশালী করবেন আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে, এটা অযুক্তি কথা। সুতরাং আমি ওইসব ওলামাদের সাথে এই ফতোয়াতে আছি যারা বলছেন যে একেবারে মুসলিম সমাজের যারা অসহায়, নিঃস্ব, বাড়ি নেই, ঘর নেই, খাবার নেই, বস্ত্র নেই, শীতের সময় কাপড় নেই, এমন অভাবী লোক আছে, ভিটে মাটি নেই, ওই রকম লোকগুলি অথবা চিকিৎসা করাতে পারছে না, মরে যাবে এই অবস্থায়, এত অভাব, এইরকম অভাবী লোকদেরকে দিয়ে দেন, নেকির জন্য নয়, তাকাররুবের জন্য নয়, আল্লাহর কুরবাত হাসিল সান্নিধ্যের জন্য নয়, তাখাল্লুসের জন্য ওলামা বলছেন, মানে আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য, হারাম থেকে মুক্ত হওয়ার জন্য, হারাম থেকে মুক্তি লাভের জন্য, যে আল্লাহ আমি হারাম খেলাম না, আর মুসলিম অসহায় ভাই বোনদের সাহায্য করেন। আল্লাহ তাআলা আলাম। ইখতিলাফের সুযোগ আছে, কারণ এগুলি হচ্ছে ইজতিহাদি ফতোয়া, এগুলো ফতোয়া এমন নয় যে কোরআন হাদিসে স্পষ্ট দলিল আছে, সুতরাং সেটা কেউ অস্বীকার করে দিয়ে সে গুমরাহ হয়ে যাবে। সুতরাং আমার উল্টোকে ফতোয়া দিলেও গুমরাহ তাকে বলা যাবে না, আর যে আমার উল্টো ফতোয়া দেবে সে আমাকে বলতে পারবেন সে বিভ্রান্ত। বুঝতে পেরেছেন? ইজতিহাদি মাসলা আর স্পষ্ট দলিল ভিত্তিক যেগুলো মাসলা ক্লিয়ার কোরআন হাদিসে, দুটোতে পার্থক্য রয়েছে। সব ক্ষেত্রে ঢালাভাবে হুকুম লাগাবো না যে এটা এই ফতোয়ার বিপরীত ফতোয়া দিয়ে সেই জন্য সে গোমরাহির শিকার হয়েছে, না, এরকম বাড়াবাড়ি করবেন না। জি, আমিন কখন বলবেন? ইমামের পিছনে আমিন কখন বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আম্মান আল ইমাম ফাআমিন, যখন ইমাম আমিন বলে তখন আমিন বলে। তো ইমামের সাথে সাথে আর তারপর ফলো করতে বলা হয়েছে। ইন্নামা জুইলাল ইমাম লিউতাম্মা বিহি, ইমাম তো এই জন্য নিযুক্ত করা হয়েছে তার ইক্তেদা যাতে করা, ইক্তেদা মানে পিছনে পিছনে, জাস্ট পিছনে পিছনে, তার ওনাকে বলতে দেন, আর তারপরে বলেন এইটাই বেশি ভালো।
সাথে সাথে না বলে সাথে সাথে চলাকে মুআফাকা বলা হয়, সাথে সাথে চলা। এটা সুন্নত নয়, কিন্তু এতে সালাত বাতিল হবে না। আর আগে বেড়ে যাওয়াকে মুসাবাকা বলা হয়, এগিয়ে চলে যাওয়া, সেটা জায়েজ নয়। হ্যাঁ, না জায়েজ। মোখালফা একবার বেশি লেট করা, অনেক সময় ইমাম উঠে তেলাওয়াত শুরু করেছে, এই লম্বা সেজদায় দিচ্ছে, দুয়াই করছে আল্লাহর কাছে, না, এটাও জায়েজ নয়, জায়েজ নয়। মোখালফা জায়েজ নয়, মুসাবাকা জায়েজ নয়, মুআফাকা অনুত্তম, হ্যাঁ, অপছন্দনীয়, মাকরুহ। আর মোতাবেয়া হচ্ছে সুন্নাত, মানে পিছনে পিছনে ফলো করা। জি। অমুসলিম দেশে বসবাস করা কি জায়েজ? বেশ কিছু শর্তের সাথে জায়েজ, বিনা শর্তে জায়েজ না। হ্যাঁ, যদি কেউ খুব সংক্ষেপে, কারণ এরপর লম্বা লেকচার আছে, শেখ ইবনে উসাইমিনের বিস্তারিত আলোচনা আছে, ফতোয়া আছে, আর আমারও বেশ কিছু কয়েকটা আলোচনা আছে। তো কথা হচ্ছে যে কিছু শর্তের সাথে হচ্ছে, যদি দাওয়াতি কাজ আপনার দ্বারা, আপনি সেখানে গিয়ে মুআসসির হবেন, মুতাআসসির হবেন না। আরবি দুটো শব্দ, মুআসসির মানে অন্যের ওপর প্রভাব ফেলতে পারবেন, অন্যকে ভালো মানুষ বানাইতে পারবেন, আপনি অন্যের দ্বারা প্রভাবিত হয়ে খারাপ হবেন না, এই শর্ত যদি থাকে, হ্যাঁ, এবং শুধু নিজে নয়, আপনারা যারা 30-40-এর পরে এসেছেন, ইমানদার হয়ে এসেছেন, মাশাআল্লাহ, এখনও ইমান নিয়ে আছেন, নামাজ নিয়ে আছেন, কিন্তু আপনার আগামী জেনারেশন কী অবস্থা, সেটা আপনাকে অনেকবার চিন্তা করতে হবে, যে এদেরকে নিয়ে স্থায়ী থাকলে এদেরকে কি রক্ষা করতে পারবো? হ্যাঁ, কুফর থেকে, নাস্তিকতা থেকে, আর যেসব সংশয়, শুবহাত আর শাহওয়াত, দুই রোগ, দুই ফিতনা, এটাও একটি শর্ত। এই জন্য শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলা বলেছেন যে তার কাছে এতটা যেন দিনের এলেম থাকে, ইয়াদফা বিহি শুবহাত, সংশয়ের খণ্ডন করতে পারে, যে এদের সভ্যতা সংস্কৃতি অসার, ফালতু। হ্যাঁ, ইসলাম হচ্ছে, ইসলামের সভ্যতা, তাহজিব, সাকাফত, এটি হচ্ছে আসল। হ্যাঁ, এইটা যদি ধরে রাখতে পারেন এবং মানুষ ডিফেন্স করতে পারেন আপনি, যাতে আপনার ওপর কোনো রকমের বাতিল আকীদা, ভ্রান্ত বিশ্বাস আপনার ওপর যেন অ্যাটাক না করতে পারে, শুবহাত থেকে যদি নিজেকে ডিফেন্স করতে পারেন, তাহলে তার জন্য কি লাগবে? ইলম লাগবে, দ্বীনের জ্ঞান। 2 নম্বর হচ্ছে আইয়াকুন ইনদাহু আমাল ওয়া তাকওয়া, এতটা আমল, নেক জীবন হইতে হবে, তাকওয়া, আল্লাহ ভীরুত হইতে হবে, ইয়াদফা বিহি শাহওয়াত, যে কুপ্রবৃত্তির যে আক্রমণ হচ্ছে সেটা থেকে নিজেকে রক্ষা করতে পারবে, ব্যভিচার থেকে বাঁচাতে পারবে, হ্যাঁ, আর তারপর নারী ফিতনা থেকে বাঁচাতে পারবে, আর এই নোংরামি থেকে বাঁচাতে পারবে, হ্যাঁ, মদ থেকে, মাদক দ্রব্য থেকে বাঁচাতে পারবে, হারাম খাওয়া থেকে, হারাম রোজগার থেকে বাঁচাতে পারবে। যদি শাহওয়াত আর শুবহাতের ফিতনা থেকে বাঁচতে পারেন, আর যদি তাদের ওপর আপনি প্রভাব ফেলতে পারেন, তাদেরকে ভালো মানুষ বানাইতে পারেন, তো আপনার থাকার প্রয়োজন রয়েছে। কারণ এখানে মুসলিমরা থাকবে, যদি ভালোগুলো কেউ না থাকে তাহলে আরও খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু তারপরেও তাকে, যে ভালো, তাকেও চিন্তা করতে হবে যে আমার ছেলেমেয়েদের ভবিষ্যৎ কী হবে। যদি আমিও আমার ছেলেমেয়ের ভবিষ্যৎ না রক্ষা করতে পারি, তাহলে স্থায়ীভাবে থাকা যায় না, বুঝতে পেরেছেন? বিশেষ করে মুসলিম দেশ থেকে এসে, এটা আর একটি মাসলা, একটা হচ্ছে মুসলিম দেশ থেকে এসে থাকা, আর একটা অমুসলিম দেশ থেকে এসে। কারণ আজকাল অধিকাংশ মুসলিমেরা অমুসলিম দেশে বসবাস, কতজন মুসলিম আছে যারা মুসলিম দেশের নাগরিক, তাহলে যারা অমুসলিম দেশে বাস করছে তাদের ক্ষেত্রে কী হবে? ধরেন কেউ রাশিয়ায় বাস করছে, হ্যাঁ, কেউ ইটালিতে বাস করছে, আর কেউ ইউকেতে, তাহলে তার সামনে অপশন শুধু দুটো, বাংলাদেশ কোনো অপশন নেই, পাকিস্তান কোনো অপশন নেই, কোনো আরব দেশে কোনো অপশন নেই, হ্যাঁ, নাগরিকত্ব নেই, তাহলে তার সামনে অপশন হচ্ছে দুটো, এই অমুসলিম দেশে থাকতে হবে, রাশিয়াতে, আর না হলে আমাকে ইউকেতে থাকতে হবে। তখন তাকে দেখতে হবে দুটো মন্দের মধ্যে কোনটা হালকা মন্দ, সেটা তাকে বাছাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন, কারণ তার ইমান রক্ষা করে, তার ছেলে মেয়েদের ইমান রক্ষা করতে হবে। রব্বুল আলামিন তৌফিক দান করেন। আর শুধু এমনি ফতুয়া দিয়ে দিলাম, অবাস্তব ফতুয়া, যার উপর আমল আপনারাও করতে পারবেন না, আর কেউ করতে পারবে না। এই জন্য শর্ত সাপেক্ষ, একবার সীমিত আকারে থাকা যাবে। কিন্তু আপনি যদি দেখেন যে আমি একটু দুনিয়ার সুখ শান্তি হাসিল করতে গিয়ে, ছেলে মেয়েকে সুখী করতে গিয়ে আখেরাত হারিয়ে দেবো, তাহলে মোটেই থাকা জায়েজ নয়। মুসলিম দেশ ত্যাগ করে এসে, মুসলিম দেশ ত্যাগ করে এসে ফাত্তাকুল্লাহ মাস্ত, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। এই জন্য এখানে যদি থাকতে হয় তাহলে ইমান ইসলামের চর্চা করুন, হ্যাঁ, দ্বীনি ইলমের চর্চা করুন, দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করুন, মসজিদ মাদ্রাসা তৈরি করুন, ইসলামিক স্কুল তৈরি করুন, এই ছেলে মেয়েদেরকে ইসলামিক স্কুলে পড়াশোনা করান। জি, আল্লাহ তৌফিক দান করুন, ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন।
মোজা মাসা করার পদ্ধতি কিভাবে করতে হয়, মোজা কাকে বলে? মোজা বাংলায় মোজা সবই মোজা, তাই না? চামড়ার হইলে মোজা আর কাপড় হইলেও মোজা বাংলায়, তাই না? কিন্তু আরবিতে দুই রকমের মোজা আছে। একটা হচ্ছে খুফ, যেটা চামড়ার তৈরি, এটাকে খুফ বলা হয়। মোজা যে চামড়ার মোজা, এর হাদিস মোতাওয়াতির। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে গোমরাহ পথভ্রষ্ট। বুঝতে পেরেছেন না? মোতাওয়াতির হাদিস একবার সবচেয়ে শক্তিশালী হাদিস। তো মোজার মাসা, চামড়ার মোজার মাসা দিয়ে সালাফদের যুগে বা সালাফদের পরে যে ফিতনার যুগে যখন শুরু হলো, তখন আহলে সুন্নাত কারা চিহ্নিত করা হইল যে তারা মোজার মাসাকে মানে কি না। জি। আর আরেক মোজা হচ্ছে কাপড়ের মোজা, সেটা পাতলা হোক অথবা মোটা হোক, হ্যাঁ, বেশি ছিঁড়া না হয়, যাতে মোজার গোটা পা দেখা যাচ্ছে বা সবগুলি আঙুল দেখা যাচ্ছে, এমন যেন না। কাপড়ের মোজা যদি হয় তাহলে মাসা চলবে কিনা? আরবিতে কাপড়ের মোজাকে জওরাব বলা হয়, জওরাবাইন। জওরাবাইনেরও হাদিস বুখারী মুসলিমে না থাকলেও সুনানের কিতাবাদিতে রয়েছে, তিরমিজি, আবু দাউদ ইত্যাদি সুনানের কিতাবাদিতে হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। সুতরাং কাপড়ের মোজার উপর মাসা জায়েজ, কিন্তু এই মাসলায় আহলে সুন্নাতের মাঝে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামারা জায়েজ বলছেন, অধিকাংশ উলামারা জায়েজ বলছেন, কারণ হাদিস আছে। একটি মাযহাবে জায়েজ বলছেন না, হতে পারে তাদের ইমাম সাহেবের কাছে সেই সময় এই হাদিসের কিতাবগুলি সংকলন নাই, পৌঁছেনি হাদিস। সুতরাং তাদের ইমাম সাহেব রাহিমাহুল্লাহ মাজুর, তাকে আল্লাহ ধরবেন না। তিনি ইজতিহাদ করেছেন নাকি পেয়েছেন, যদিও বলেছেন যে কাপড়ের মোজা চলবে না, কারণ হাদিস তার কাছে যায়নি। কিন্তু পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনার সামনে আমার সামনে আসলো, আর আপনি সেই মযহাব, আমি সেই মযহাবের অনুসারী, যদিও আমার সামনে একটা অপশন হচ্ছে হাদিস, যে হাদিস সহিহ হাদিস আছে যে জওরা কাপড়ের মোজা মাসা চলবে, আর আপনি করেন আর না করেন, আপনার করা জরুরি নয়, চলবে, শুধু জায়েজ। এই নয় যে ওয়াজিব, হ্যাঁ, এই নয় যে সুন্নাতে মুআক্কাদা, এটাও বলছি না। জায়েজ কাজকে নাজায়েজ মনে করা, তার মানে হাদিসকে নাকচ করে দেওয়া। বোধহয় ভালো করে বুঝবেন। আপনি করিয়েন না আপনার কাপড়ের মোজার উপর মাসা, সতর্কতামূলক, আপনি যদি আপনার মযহাবে যেহেতু নেই, কিন্তু আপনি হাদিসের রাসূলকে বাদ দিয়ে মযহাবকে আঁকড়ে ধরে থাকবেন, এটা একটি ফিতনা, এটা থেকে বাঁচবেন, এটা করবেন না। কারণ এইটা আপনার সুস্থ বিবেক, আপনি একজন মুসলিম, আপনার সামনে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আর কালা শাফি, কালা মালিক, কালা আহমেদ, কালা আবু হানিফা, কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? আপনাকে এতটা জ্ঞান থাকতে হবে। আপনি যদি বলেন না আমি আমার ইমামের কথাকে প্রাধান্য দিব, তাহলে আপনার ইমানে টানাটানি শুরু হয়ে যাবে। সতর্ক, সাবধান। এই কথা বলা কেউ মানে নিজের জন্য জায়েজ মনে করবেন না। তাহলে এটা আমলে পরিণত করেন। যারা করছেন তাদের উপর আপত্তি তুলবেন না, তাদের মসলাকে জায়েজ, জমহুর অধিকাংশ ওলামাদের কাছে জায়েজ কাপড়ের মোজাতে। আর কেউ বলেছেন না জায়েজ, আপনি যদি সেটাই বিশ্বাসী হন তো আপনি মোজার উপর মাসা করিয়েন না কাপড়ের মোজায়, কিন্তু অন্যেরটাকে না জায়েজ চোখে দেখবেন না, ঘৃণার চোখে দেখবেন না, আর সেটার সাথে বইটিতে খারাপ আচরণ করবেন না যে না এটা একদম হারাম কাজ করছে। হ্যাঁ, না না, মোটেই না, জায়েজ কাজ। বারাকাল্লাহু ফিক। বলছেন যে শেখ, আমি সালামের পর ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু, আমি ম্যানচেস্টার থেকে মদিনা যাব, মদিনা থেকে মক্কায় যাবার পথে জুলহুলাইফা থেকে ইহরাম বেঁধে ওমরা করতে পারবো কি? কেন পারবেন না? সেটি তো বরং মদিনার যে মিকাত, সেই মিকাতের দুটো বৈশিষ্ট্য আছে। একটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস যে ইহিল্লু আহলুল মদিনা মিন জুলহুলাইফা, মদিনা হয়ে যারা অতিক্রম করবে বা মদিনাবাসী তারা জুলহুলাইফাতে ইহরাম বাঁধবে, তাহলে কওলি হাদিস ও আমল হলো, বাচনিক হাদিস। আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইহরাম বেঁধেছেন হজ উমরার কোত্থেকে? জুলহুলাইফা থেকে। তায়েফ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বাঁধেননি, ইয়ালামুল্লাম থেকে ইহরাম বাঁধেননি, সেটা বাচনিক কওলি হাদিস হলো, ফেলি হাদিস না, আমল নয়। তাহলে মদিনার মিকাত যে 5টি মিকাতের মধ্যে সবচেয়ে উত্তম মিকাত বলতে পারেন আপনি। সেই জন্য আপনি তো আলহামদুলিল্লাহ যে মদিনায় নামছেন, মদিনা জিয়ারা হয়ে গেল, আর তারপরে আপনি জুলহুলাইফা ইহরাম বাঁধবেন, এটাই তো। কারণ বরং মিকাত ক্রস করা আপনার জায়েজ নাই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না মিন গায়রি আহলিহিন্না মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা। এই মিকাতগুলি ওই এলাকাবাসীর জন্য, হ্যাঁ, আর ওয়ালেমান আতা আলে, যারা ওই পথ হয়ে আসবে দূর থেকে, অন্য জায়গা থেকে, আফাকে যারা বহিরাগত লোকেরা আসবে, মিন গায়রি আহলিহিন মিম্মান আরাদাল হজ্জ ওয়াল উমরা, হজ উমরার যদি ইচ্ছুক হয়, তা আপনি তো উমরার ইচ্ছুক, তাহলে আপনি বিনা ইহরামে কীভাবে ঢুকবেন? আপনার মক্কা ঢুকাই জায়েজ না।
মক্কা ঢুকলে আপনি এহরাম পরেই ঢুকতে হবে। জি, একাধিক উমরা, এটা একটা মাসলা। একাধিক উমরা মসজিদ আয়েশাতে করা সুন্নত নাই, সুন্নত নাই। আমি মাঝামাঝি কথা বললাম, একদল বিদআত বলেছেন, আর একদল বলেছেন যে জায়েজ, খুব করেন, আর একদল বলছেন সুন্নত নাই। তো আমি বলি সুন্নত নাই, আপনি সুন্নতের পাবন্দি করার চেষ্টা করবেন। এই মসজিদ আয়েশা থেকে এহরাম বেঁধে উমরা করা, এটি হচ্ছে মক্কার লোকদের জন্য, মক্কায় যারা বসবাস করে। আপনি যদি একাধিক উমরা করতে চান, তো এক সফর মানে এই নয় যে ম্যানচেস্টার থেকে এক সফরে গেছেন শুধু একটা, বরং মিকাত পর্যন্ত যদি চলে আসেন তারপরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা অধিকাংশ সালাফি ওলামাদের মত, যে আপনি ধরেন মদিনা থেকে গেলেন তো একটা উমরা করে নিলেন, আবার তাইফ ঘুরতে গেলে ঘুরে তাইফের মিকাত থেকে এহরাম বেঁধে চলে আসলেন, আর সেখান থেকে একটা করলেন। আপনি যদি মনে করেন আমি আবহা যাব বা জিজান যাব, উত্তর দক্ষিণ অঞ্চল যাব, আর সেখান থেকে আর একটা সফর করে আমি ইয়ালাম থেকে এহরাম, কোনো দোষের কথা নাই। যদি মনে করেন আমি বদর যাব, হ্যাঁ, আর বদর থেকে আসার পথে আপনার জোহফা পড়ছে রাবেগ, সেখান থেকে এহরাম বাঁধবো, কোনো অসুবিধা নেই। আপনি বিভিন্ন মিকাতের বাইরে চলে গেছেন, মিকাত হয়ে আসছেন, মিকাত থেকে এহরাম বাঁধার আপনার অধিকার আছে। আল্লাহ তাআলা আলাম। জি, কাজ এবং ইংলিশে তিনি প্রশ্নটা করেছেন, বলছেন যে আমার যে কাজ, বিজনেস, দুনিয়া এবং আমার যে রিলিজিয়ান, ধর্ম, দিন পালন, এই দুটোতে কেমন করে ব্যালেন্স করব। আল্লাহর হক আগে আদায় করবেন, আর তারপরে আপনি নিজে রোজগার করবেন। আল্লাহ বলছেন সূরা জুমাতে, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন জুমার সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই। কি কাজ আছে, জুমা শেষ হয়ে গেছে, চলে যাও। এখন যার যে কাজ, ফান্তাশিরু ফিল আরদে, আল্লাহ বলছেন আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ রুজি তলাশ করো। ফজলুল্লাহ মানে রিজকুল্লাহ, আল্লাহ রুজি তলাশ কর। তো এখানে আগে সলাৎ বলা হয়েছে আর তারপরে রোজগার বলা হয়েছে। সুতরাং ফরজ নামাজের সময় যেমনই আজান হইল কাজকর্ম বন্ধ করে দেন, আর তার মসজিদে আসেন যদি কাছে মসজিদ থাকে। আর যদি মসজিদের যাওয়া সম্ভব না হয়, অনেক দূরে ধরেন, তাহলে আপনি সেখানে দু চারজন মুসলিম ভাইরা আছে, যদি হইতে পারে একসাথে হয়ে সেখানে সলাৎ আদায় করেন, অথবা কোনো জায়গায় প্রেয়ার হল আছে, সলাৎ আদায় করেন একসাথে। পুরুষরা জামাত করে যথাসাধ্য চেষ্টা করবেন, কারণ জামাতে সলাৎ আদায় করলে শয়তান আক্রমণ করতে পারবে না ওই জাতির ওপর। আর যখন বিচ্ছিন্নভাবে একা একা যখন আদায় করবেন, মা মিন কারিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফিহিমুস সালাতু, তিনজন মানুষ যদি থাকে কোনো গ্রামে হোক অথবা শহরে, আর সেখানে যদি জামাত কায়েম না হয়, মানে জামাত সহকারে পুরুষরা সলাৎ আদায় না করে, একা একা সবাই, মসজিদ বানাবেন না আপনারা, একা একা সলাৎ আদায়, ইল্লা কাদ ইস্তাহযা আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপর আধিপত্য কায়েম করে ফেলে। শয়তানের তখন হুকুমত চলে আপনার উপর, আমার উপর। সুতরাং যথাসাধ্য জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন। জুমা এবং জামাত এই দুটো ছাড়বেন না। এই দুটো ঠিক রেখে, ফরজ ঠিক রেখে সুন্নত আপনি বাড়িতে পড়তে পারেন, অসুবিধা নেই। কাজ এমার্জেন্সি কাজ আছে, শুধু আপনার 4 রাকাতে 8 মিনিট আজকাল সময় লাগছে, 8 থেকে 10 মিনিট সময় একামতের সময় ঢুকলে তাড়াতাড়ি নামাজটা পড়েন, আর তারপরে ডিউটি আছে চলে যান। কিন্তু আপনি ডিউটি পর্যন্ত নামাজ পড়বেন না। আরে বিড়ি সিগারেট খাওয়ার জন্য সময় দিচ্ছে আপনাকে কর্মক্ষেত্রে, তাহলে আপনাকে 5-7 মিনিট আপনাকে দেবেন না নামাজ পড়ার জন্য? এটার জন্য চেষ্টা করুন। যদি কোথাও না থাকে পারমিশন, তাহলে সেই কাজ ছেড়ে দিতে হবে। আপনার অক্ত পার হয়ে চলে যাবে, আর আপনি সেই কাজ করি না, মোটেই চাইছে না। আল্লাহ তৌফিক দান করুন। আগে আখিরাতে 1 নম্বর রাখবেন। ফাআম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, সীমা লঙ্ঘনকারী হচ্ছে যারা দুনিয়াকে প্রেফার করে, 1 নম্বর রাখে, এরা জাহান্নামী। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলছে। আর যারা আখিরাতকে 1 নম্বরে রাখবে, 2 নম্বরে দুনিয়াকে রাখবে, ফাইনাল জান্নাতে হিয়াল, তাদের অন্তরে আল্লাহর ভয় আছে। আগে আমার নামাজ, আগে আমার জুমা, আগে আমার হালাল রুজি, আর তারপরে তখন রোজগার, টাকা পয়সা, দুনিয়া। তো আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং 1 নম্বরে আখিরাত স্থায়ী জগৎকে রাখার তৌফিক দান করেন। বিদাতিদের সাথে উঠা বসা। বিদাতি মানে কি? বিদাতি মানে সামান্য কিছু বিদাত করে, ধরেন মিলাদ করে, নিয়ত পড়ে, এই দেখো ছোটোখাটো বেদাত, এগুলো ছোটোখাটো বেদাত। বেদাত 2 রকম। এক বড় বড় বেদাত হচ্ছে আপনার মাজার পূজার বেদাত, হ্যাঁ, শিরক কুফরির বিদাত, সাহাবায়ে কেরামদেরকে গাল দেওয়ার বিদাত, সাহাবায়ে কেরামদেরকে ইসলাম থেকে খারিজ করার বিদাত। এরা হচ্ছে চরম পথভ্রষ্ট, হ্যাঁ, যাদের ঈমান ভঙ্গ হয়ে যায় তাদের বড় বিদাতের কারণে। বড় বিদাত মানে বড় শিরক, বড় কুফর। আর যেসব বিদাতগুলি মুসলিম সমাজে রয়েছে, আমরা অমুসলিমদের সাথে বসবাস করছি, করছেন না?
অমুসলিমদের সাথে আমাদের কোনো সেন্টার পয়েন্টে কোনো জায়গাতে মিল পাচ্ছেন না, আমাদের কিবলায় তারা বিশ্বাসী, না আমাদের রবে বিশ্বাসী, না আমাদের কোরআনে বিশ্বাসী, না আমাদের রসুলে বিশ্বাসী, না এগুলোর এহতারাম সম্মান, তারপরে তাদের সাথে সহাবস্থান করছেন, তাদের সাথে চলাফেরা করছেন, লেনদেন দুনিয়া করছেন। সুতরাং আপনাকে বেদাতিদের সাথে ওইভাবে চলতে হবে না, অবশ্যই সুসম্পর্ক রেখে চলতে হবে। কখনো এমন তর্কে জড়াইতে হবে না, এমন আপনাকে রেসারেসি আর ঝগড়ার মতো পরিস্থিতি তৈরি করতে হবে না ধর্ম নিয়ে, যে যাতে মানুষের সাথে বসবাস করা মুশকিল হয়ে যায়, এটা মোটেই জায়েজ নয়। দেখেন সালাফে সালেহের যে উক্তিগুলি রয়েছে, বেদাতিদের সাথে বসতে হবে না, সেটা হচ্ছে এমন বেদাতি যে বেদাতের দিকে আহ্বান করে, যে অনেক মানুষকে পথভ্রষ্ট করছে, তাহলে বেদাতি মোল্লা তাদের নেতৃত্ব দিচ্ছে, আর তারপরে বহু মানুষকে বিভ্রান্ত করে রেখেছে, গুমরাহ করে রেখেছে। তাদের থেকে দূরে থাকতে, তাদেরকে যদি সম্মান করেন, তাহলে মানুষের জনসাধারণ পথভ্রষ্ট হয়ে যাবে। ধরেন একজন বিদাতি হুজুরকে যদি আমি একবার শ্রদ্ধা সম্মান আর কোলাকুলি করি, আর তার পাশে বসে সেও বক্তব্য করলো আমিও করলাম, তাহলে এতে আপনারা বিভ্রান্ত হয়ে যাবেন। তা তো ওনাদের তো একসাথে আন্তরিকতা দেখছি, তাহলে আমরা কেন তারাও তো কিছু ভালো কথা বলে, এইভাবে ফেতনায় পড়ে যাবেন আপনি। কিন্তু যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, তারা মোটা খায় মোটা বোঝে, তাদেরকে যদি একটু আল্লাহ এবং রসুলের কথা ভালোভাবে সুন্দর করে উপস্থাপনা করেন, পেশ করেন, তো সহজে কবুল করে নেবে। এই বিদাতি মোল্লাগুলো যদি বাধা না হইতো, দাইয়েলা দলাল যারা যদি এরা বাধা না হইতো, তাহলে তাদের সাথে ওই রকম আচরণ করবেন, যে আচরণ করবেন যারা ফিতনা করে মানুষকে বিভ্রান্ত করেছে তাদের মতো। এক। 2 নম্বর আরেকটি বিষয় রয়েছে যে আপনি কোন সমাজে বাস করছেন, সেখানে মেজরিটি বিদাতি আর অল্প কিছু সহিহ সুন্নাহর অনুসারী, নাকি অধিকাংশ লোকেরা কোরআন সুন্নাহর অনুসারী সালাফদের যুগের মতো। যেই কথাগুলি সালাফেরা বলেছেন তখনকার যুগে হাতে গোনা 2-4 জন বেদাতি, আর সবাই কোরআন সুন্নাহর অনুসারী। আর এখনকার যুগে হাতে গোনা কয়েকজন সহিহ আকীদা আর সহিহ সুন্নাহর অনুসারী, আর বাকি সবই শিরক বিদআতে লিপ্ত। তাহলে কাকে নিয়ে চলবেন আপনি? বুঝতে পেরেছেন? সুতরাং সবগুলি কথা সালাফদের যে কোনো পরিস্থিতিও ফিট করবে না, পরিস্থিতি হিসাবে ফিট করতে হবে। স্থান এবং সময়কাল আর অবস্থার পরিবর্তনে আপনার দিনই বেশ কিছু মাসাইলে পরিবর্তন হইতে পারে। এই কথাটি বোঝার জন্য কিছু ইসলামের জ্ঞান লাগবে। এখন যেমন একটু আগে বললাম, সৌদি আরব ছেড়ে কারোর যে নাগরিকত্ব থাকে সেখানে, আমার তো কোনো মূল্য নেই, আজ আছে কাল নেই, কচুর পাতার পানি। কিন্তু কথা হচ্ছে যে ধরেন যে কোনো দেশে, একটা মুসলিম দেশে আপনার নাগরিকত্ব আছে, আর সেইটা ছেড়ে দিয়ে এসে স্থায়ীভাবে বসবাস করে অমুসলিম দেশে, বহুবার চিন্তা, এটা মোটেই জায়েজ না। তো সৌদি আরবের ওলামারা যে ফতোয়া দিয়েছেন, তারা সেখানে থেকে সে অবস্থায় ফতোয়া দিয়েছেন। কিন্তু যারা জন্মেছেন এখানে, আর এখান থেকে যাওয়ার কোনো বিকল্প রাস্তা নেই, বাংলাদেশেও যাওয়ার সুযোগ থাকে, যে আমার বাবা সেখানকার, তাহলে তো একটা সুযোগ আছে। কিন্তু তাহলে এমনও কোনো সুযোগ নেই, করবেনটা কি? তার বংশ পরম্পরা 200-400 বছর থেকে তার বাপ দাদারা সবাই অমুসলিম দেশে বসবাস করে, যাবে কোথায়? কোথায় আছে স্থান আছে কোথাও? তাহলে সবার জন্য ঢালাওভাবে একই রকমের ফতোয়া প্রযোজ্য নয়। ফতোয়ার ক্ষেত্রে আপনাকে ফাকিহ হইতে হবে, প্রজ্ঞাবান হইতে হবে, হাকিম হইতে হবে। জি, আল্লাহ তৌফিক দান করুন। জি, তো বিদাতিদের সাথে আচরণটা ঠিক ওই রকমই। আপনি বিদাতিদের সাথে আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন, কারণ আপনার পাশাপাশি যেহেতু বসবাস করছে, আমরাও করতে হচ্ছে, আমাদেরকে চলতে হচ্ছে অনেক সময়। দেখেন, বেদাতিদের সাথে আচরণের বিষয়টি হচ্ছে ট্রিটমেন্টের মতো, চিকিৎসার মতো। চিকিৎসার ক্ষেত্রে কোন রোগীর জন্য কোন ওষুধটা প্রযোজ্য, ওইটা কিন্তু একজন চিকিৎসককে সবসময় মনে রাখতে হবে। এখন এই বেদাতির সাথে কথা বললে ইসলামের লাভ, আপনার স্বার্থ না ইসলামের স্বার্থ? স্বার্থ ইসলামের, মাসলাহাত ইসলামের। ইসলামের লাভ ওদের সাথে চলাফেরা করলে না ওদের সাথে সম্পর্ক ছিন্ন করলে, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে আগে। এটা ওষুধের মতো, কোন ওষুধটা কার জন্য কাজ করবে। একজন আপনার ছোট ভাই, আর সে বিদআতকে আঁকড়ে ধরে আছে, আর আপনার দুনিয়ার সব কথা শুনছে, একটা তার সংসারের কাজ, পারিবারিক কাজ, বিয়ে শাদী হবে না, সুখ দুঃখ চলবে না আপনাকে ছাড়া, আপনাকে মানে, আপনি বাবা, আর ছেলে বেদাতি, আর বলবেন যে বেদাতির সাথে চলতে হবে আজকালকার জামানা, না, ওর সাথে সম্পর্ক ছিন্ন করেন, যে তোর সাথে কোনো কথা বলবো না তুই যদি সোজা না হবে। কিন্তু ধরেন বেদাতি একজন প্রভাবশালী মানুষ, এখানে বেদাতিরা সংখ্যাগরিষ্ঠ,
বিদাতি ধরেন এখানে তারাই আসলে এখানে আধিপত্য কায়েম করে আছে, আর আপনারা 2-4 জন কয়জন হয়েছেন আর বলছেন আমরা পাক্কা সালাম খেয়েছি, না এদেরকে সালাম দেবো না, এদের সাথে কথা বলবো না, এদের সাথে বসবো না, এটা ট্রিটমেন্ট হলো না, এটা চিকিৎসা হলো না। এই জন্য এটি এলাজের মতো করে নিতে হবে যে এলাজ কোনখানে কোন রোগের জন্য, হ্যাঁ কোনটা প্রযোজ্য। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। আশা করি টাইম বেশি হয়ে যাচ্ছে এবং খানাও ঠান্ডা হয়ে যাচ্ছে, তো ইনশাআল্লাহ তাআলা বাকি কোয়েশ্চেনগুলো ইনশাআল্লাহ তাআলা যে আমাদের দেরস আছে ফজর পরে, তারপরে ইনশাআল্লাহ আনসার হবে আর কিছু, অথবা আফটার জোহর যেগুলো আছে সেগুলোতে অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ তাআলা, কোয়েশ্চেনগুলো আনসার হবে ইনশাআল্লাহ। এবং আপনারা শুকরিয়া আদায় করি আপনারা এসেছেন, জাযাকুমুল্লাহ খাইর। এবং আপনারা যদি গুগল রিভিউতে কিছু কমেন্ট দিতে পারেন সেটা বেনিফিট হয়, যারা মসজিদে আসতে চায়, মসজিদে জানতে চায়, তো সেটা মসজিদের বেনিফিট হয়, তো আশা করি এটা আপনারা করবেন। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। Okay, brothers, forgive them, but inshallah.